লঙ্কার যুদ্ধে রাম ও রাবণের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই চলছিল। রাবণের ছেলে ইন্দ্রজিৎ ছিলেন অত্যন্ত শক্তিশালী যোদ্ধা এবং মায়াবিদ্যায় পারদর্শী। একদিন যুদ্ধের ময়দানে ইন্দ্রজিৎ তার ভয়ঙ্কর নাগপাশ বাণ ব্যবহার করলেন। সেই বাণ থেকে অসংখ্য বিষধর সাপ বেরিয়ে এসে লক্ষ্মণকে শক্ত করে জড়িয়ে ধরল। মুহূর্তের মধ্যে বিষের প্রতিক্রিয়ায় লক্ষ্মণ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। প্রিয় ভাইকে এই অবস্থায় দেখে শ্রীরাম অত্যন্ত দুঃখ পেলেন এবং গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন। তখন হনুমান ও অন্যান্য বানর সেনারা লক্ষ্মণকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলেন। বৈদ্যরাজ জানালেন যে নাগপাশের এই বিষ অত্যন্ত মারাত্মক, এটি দূর করতে হলে অলৌকিক শক্তির প্রয়োজন। ঠিক সেই সময় দেবতাদের আশীর্বাদে সেখানে উপস্থিত হলেন পাখিদের রাজা ও নাগদের চিরশত্রু গরুড়। গরুড়কে দেখা মাত্রই সমস্ত সাপ ভয় সেখান থেকে পালিয়ে গেল এবং নাগপাশের বিষক্রিয়া নষ্ট হয়ে গেল। ধীরে ধীরে লক্ষ্মণ আবার ফিরে পেলেন তার চেতনা। লক্ষ্মণকে সুস্থ হতে দেখে রাম অত্যন্ত খুশি হলেন। এরপর তারা নতুন করে সাহস সঞ্চয় করে রাবণের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করলেন।